ডাকসু এবং জাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির মনোনীত প্যানেল বা সমর্থিত প্যানেল বিজয় লাভ করেছে। আমি মনে করি এটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বহিঃপ্রকাশ। শিক্ষার্থীরা মনে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের জন্য কাজ করতে পারবে, তাদেরকে প্রতিনিধিত্ব করতে পারবে, যার ফলেই তারা ভোট দিয়েছে এবং ছাত্র শিবির বিজয় লাভ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যদি শিক্ষার্থীরা মনে করে যে ছাত্র শিবির তাদের জন্য কাজ করতে পারবে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে তারা আমাদেরকে ভোট দিবে। যে 5 আগস্ট পরবর্তী যে একটি বছর গেল, এই সময়ে ছাত্র শিবিরের দেখবেন আপনারা বিভিন্ন কার্যক্রম, যেমন আমরা প্রকাশনা উৎসব করেছি, আর নবীন যারা আসে তাদেরকে নিয়ে আমরা একটা নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করে থাকি। একই সাথে বিভিন্ন সময় আমরা নাইট টুর্নামেন্ট বা খেলাধুলার আয়োজন করেছি। আমরা বিভিন্ন সময় যে যৌক্তিক দাবিগুলো, যেমন বিশুদ্ধ পানির একটি সমস্যা ছিল, আমরা প্রশাসনকে 125 দফা দাবি দিয়েছি বিশ্ববিদ্যালয় সংস্কারের প্রেক্ষিতে। এবং বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করে আসতেছি আর কি। তো শিক্ষার্থীরা যদি মনে করে যে এই সকল কাজ আসলেই তাদের জন্য ইফেক্টিভ, তাহলে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা যে অভিযোগগুলো আসতেছে, এগুলো আসলে আপনারা যারা গণমাধ্যম কর্মী আপনারাই স্বচক্ষে দেখেছেন, আপনাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে এবং আপনারা এটা পর্যালোচনা করলে উত্তর পেয়ে যাবেন যে আসলেই কোনো আচরণবিধি বা এই ধরনের যে অভিযোগগুলো আনা হয়েছে তা কতটুকু সত্য।